আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খিরসা পাটিসাপটা পিঠা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ শুকনো চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তার সাথে নিয়ে নিচ্ছি 1/3 কাপ ময়দা। গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ। এটা চাইলে আপনারা বাদও দিতে পারেন। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখানে সামান্য একটু লবণও দিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। যেহেতু আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি, আপনারা যদি ভেজা চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে নর্মাল পানি দিলেই হবে। এবার হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুব বেশি ঘন করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। আমি আজকে খেজুরের গুড় দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ খেজুরের গুড়। এবার গুড়টাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খেজুরের গুড়টা দিলে পিঠার মধ্যে সুন্দর একটা কালার আসবে আর খেতেও ভালো লাগবে। ব্যাটারটা আমি ব্লেন্ডারে 1 মিনিটের জন্য ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার কারণে দেখেন ব্যাটারটা কত সুন্দর হয়েছে। ব্যাটারটা হ্যান্ড উইচের সাহায্যেও করে নিতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। এবার ব্যাটারের ঘনত্বটা একটা চামচের সাহায্যে এভাবে দেখে নিতে হবে। ব্যাটারটা একটু ঘন হয়েছে, তাই এখানে 3 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। এবার ব্যাটারটা রেডি। চুলায় প্যান বসিয়ে দিয়ে টিস্যুর মধ্যে সামান্য তেল নিয়ে এভাবে মুছে নিতে হবে। এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন হাতলটা ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এবার এর মধ্যে তৈরি করে রাখা খিরসাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চুলার আঁচ একদম লোতে করে দিয়ে 2 মিনিট করে পিঠাগুলো ভেজে নিতে হবে। এবার পিঠাটা এভাবে ফোল্ড করে দিতে হবে। এক একটা পিঠা তৈরি হতে আমার 2 মিনিটের মতো করে সময় লেগেছে। আমার একটা পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেল। এখন তুলে নিচ্ছি। এবার আরও একটি বানিয়ে দেখাচ্ছি। যখন দেখবেন রুটিটা এরকম সাদা সাদা হয়ে এসেছে, তখনই খিরসাটা দিয়ে দিতে হবে পরিমাণ মতো। চুলার আঁচ একদম লোতে করে দিয়ে এভাবে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। এবার এভাবে ফোল্ড করে দিতে হবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আরও একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেল। এই খিরসার রেসিপির লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বাড়ির তৈরি পাটিসাপটা পিঠা খেতে অসাধারণ। আপনারা একবার বাড়িতে ট্রাই করুন। এইভাবে আমি সবগুলো পাটিসাপটা পিঠা তৈরি করে নিব। আমার সবগুলো পাটিসাপটা পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেল। এখন একটা সার্ভিং প্লেটে তুলে নিয়ে সার্ভ করছি। তৈরি হয়ে গেল মজাদার খিরসা পাটিসাপটা পিঠা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।